সবাইকে আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আলোচনা করব সামটাইম এবং সামটাইমসের মধ্যে পার্থক্য। আমরা প্রথমটি দেখি সামটাইম। এটি কিন্তু একটি ওয়ার্ড, হ্যাঁ। এটি অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে। এটি কখন অ্যাডভার্ব হিসাবে ব্যবহৃত হবে? যখন অতীত বা ভবিষ্যৎকালের অনির্দিষ্ট একটি টাইম বোঝাবে, সেক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করব। এক্সাম্পল দেখি, আই উইল ডু ইট সামটাইম। আমি ইহা করব, যে কোনো সময় করব। আই ডিড ইট সামটাইম লাস্ট উইক। আমি ইহা গত সপ্তাহে করেছিলাম, কোনো একটা সময় করেছিলাম। এই দুটো এক্সাম্পল দেখেন, নির্দিষ্ট কিন্তু কোনো টাইম দেওয়া নাই, ঠিক আছে। এই অনির্দিষ্ট টাইমের ক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করব। আর একটি ব্যবহার দেখি সামটাইমের, এটা অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হবে এবং অবশ্যই এটা নাউনের পূর্বে বসবে। এটার অর্থটা কি, যে অতীতকালে কোনো একজন ব্যক্তি যদি কোনো জব বা কোনো পজিশন হোল্ড করতো কিন্তু এখন আর নেই, সেরকম ক্ষেত্রে আমরা সামটাইম ব্যবহার করব। একটা আমরা সিনোনিম বলি, তাহলে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। মানে এই সামটাইমের একটি সিনোনিম হলো ফরমার, হ্যাঁ। ফরমার অর্থ আমরা সবাই জানি প্রাক্তন, ঠিক আছে। তাহলে এই ফরমার বলাতে এটা সবার কাছে আমাদের ক্লিয়ার হয়ে গেল আসলে সামটাইমটা অর্থ কী। এক্সাম্পল দেখি, হি ওয়াজ সামটাইম কাউন্সিলর অফ দিস এরিয়া। তিনি এই এলাকার এক সময়ের কাউন্সিলর ছিলেন, মানে প্রাক্তন। এখন কিন্তু উনি সেই পোস্টটা আর হোল্ড করেন না, ঠিক আছে। আরেকটি দেখি আমরা সামটাইম। এখানে খেয়াল করে দেখেন, আগেরটিতে কিন্তু কোনো স্পেস ছিল না, মানে একটি ওয়ার্ড ছিল সামটাইম, এখানে দুটি ওয়ার্ড, হ্যাঁ, স্পেস আছে। সামটাইম এটি টু ওয়ার্ড ফ্রেজ। এটার অর্থ কি, যে একটা টাইমের একটা ডিউরেশন বোঝাবে, হ্যাঁ। এক্সাম্পল দেখি আমরা, আই নিড সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাঁ, আমার কাজটি শেষ করতে কিছু সময় দরকার। ইট টুক সাম টাইম টু ফিনিশ দ্য ওয়ার্ক। কাজটি শেষ করতে কিছু সময় লেগেছিল, ঠিক আছে। আরেকটি দেখি সামটাইমস। হ্যাঁ, এটা অ্যাডভার্ব হিসেবে ব্যবহৃত হবে এবং এটির অর্থ কি, ইউজুয়ালি নাও অ্যান্ড দেন, মানে মাঝে মাঝে। এক্সাম্পল দেখি, সামটাইমস আই গো টু দ্য সিনেমা। আমি মাঝে মাঝে সিনেমায় যাই। আশা করি সামটাইম এবং সামটাইমসের মধ্যে আপনাদের কনফিউশন দূর হয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাথে সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।